বাংলার প্রকৃতি, নদী আর মানুষের গল্পে যে কবি খুঁজে পেয়েছিলেন মানবতার অমিল সুর, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুলনার ফুলতলা উপজেলার পিচারডাঙ্গা গ্রাম, যেখানে রয়েছে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি ফুলতলা কুঠিবাড়ি। এই বাড়িটি ছিল রবীন্দ্রনাথের শ্বশুর বেণীমাধব রায়ের। 1878 সালে রবীন্দ্রনাথ বিয়ে করেন মৃণালী দেবীকে, আর সেই সূত্রেই ফুলতলা কুঠিবাড়ির সঙ্গে গড়ে ওঠে তার আত্মিক সম্পর্ক। 19বিংশ শতাব্দীতে নির্মিত এই কুঠিবাড়ি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যে একটি দৃষ্টিনন্দন নিদর্শন। লাল ইট, চুনসুরকি আর কাঠের দরজা জানালায় গড়া এই বাড়িটি ছিল একতলা, কিন্তু তার বারান্দা, উঁচু ছাদ আর খোলা উঠান যেন মেলে ধরে এক সময়ের অভিজাত জমিদারি জীবনের চিত্র। বলা হয়, বিয়ের পর রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এখানে এসেছিলেন। এই বাড়ির নীরব পরিবেশ, চারপাশের সবুজ প্রকৃতি আর খুলনার নিৎসর্গে তিনি খুঁজে পেয়েছিলেন সৃষ্টির অনুপ্রেরণা। স্থানীয়রা আজও গল্প করে কবি নাকি বাড়ির বারান্দায় বসে দীর্ঘ সময় নদীর হাওয়া খেতেন, আর ভাবনায় হারিয়ে যেতেন তার কবিতার চরিত্রদের সঙ্গে। যদিও সময়ের সাথে সাথে ফুলতলা কুঠিবাড়ি অনেকটাই হারিয়েছে তার প্রাচীন রূপ, তবুও প্রতিটি ইট আজও বহন করে রবীন্দ্রনাথের উপস্থিতি, যে উপস্থিতি আজও ভাসে খুলনার বাতাসে, পদ্মার স্রোতে আর মানুষের হৃদয়ে। বর্তমানে এই কুঠিবাড়ি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এখানে একটি রবীন্দ্র স্মৃতি জাদুঘর স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যেখানে কবির জীবন, সাহিত্য আর পারিবারিক স্মৃতি সংরক্ষিত থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সময় বয়ে যায়, প্রাচীন দেয়াল হয়তো ক্ষয়ে যায়, কিন্তু ফুলতলার কুঠির বাড়ির বাতাসে আজও বাজে সেই অমর সুর, যে সুরে রবীন্দ্রনাথ ঠাকুর খুঁজে পেয়েছিলেন তার জীবন ও সৃষ্টির অনন্ত প্রেরণা।